আজকের ভিডিওতে তৈরি করে দেখাবো চিকেন ভুনা খিচুড়ি। খিচুড়ি অনেকেই অনেকভাবে রান্না করে আর এটা বিভিন্নভাবে রান্না করা যায়। আজকে যে রেসিপিটা শেয়ার করছি এভাবে রান্না করলে খিচুড়িটা খুব বেশি নরম অথবা একদম ঝরঝরে হবে না, দুটো অবস্থানের মাঝামাঝি পর্যায়ে থাকবে আর টেস্ট হচ্ছে একদম ফাটাফাটি। চলুন দেখে নেই কিভাবে তৈরি করলাম। শুকনা একটা কড়াইয়ের মাঝে হাফ কাপ পরিমাণ মুগ ডাল নিয়ে নিচ্ছি। মিডিয়াম আঁচে অনবরত নেড়ে চেড়ে ৫-৭ মিনিট ডালটাকে ভেজে নিতে হবে। যখন ডাল থেকে সুন্দর একটা গন্ধ আসবে আর ডালের কালারটা হালকা চেঞ্জ হতে শুরু করবে, চুলা থেকে নামিয়ে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এর মাঝে 1/4 কাপ পরিমাণ মসুর ডাল দিয়ে দিচ্ছি। এভাবে ডালগুলোকে ভিজিয়ে রাখছি 30 মিনিটের জন্য। অন্যদিকে আরেকটা বাটির মাঝে 2 কাপ পরিমাণ পোলাওয়ের চাল নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে 1 কাপ ভাতের চাল আর 1 কাপ পোলাওয়ের চাল মিক্স করেও রান্না করতে পারেন। চালটাকেও এভাবে 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি। এখানে আমি ব্রয়লার মুরগির 3টা লেগ পিস আর 3টা থাই পিস নিয়েছি। আপনারা চাইলে সম্পূর্ণ একটা মুরগি কেটে নিয়ে পুরোটাই ব্যবহার করতে পারেন। বড় একটা হাঁড়ির মাঝে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। কিছুটা গরম মশলা নিয়েছি, একটা বড় তেজপাতা, 8-10টা গোলমরিচ, 6-7টা লবঙ্গ, হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা, 2 টুকরা দারচিনি আর 3-4টা সাদা এলাচ তেলের মাঝে দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। 1 কাপ পরিমাণ পাতলা করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা লালচে হয়ে আসা পর্যন্ত একটু নেড়ে নিতে হবে। 1 চা চামচ পরিমাণ আদা বাটা আর 1 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি। নাড়ানি দিয়ে ভালোভাবে নেড়ে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, সাথে 1 চা চামচ পরিমাণ লবণ আর হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। মশলাগুলোকে একটু নেড়ে নিচ্ছি। সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে 5-7 মিনিটের জন্য মশলাটাকে মিডিয়াম আঁচে কষিয়ে নিতে হবে। মশলাটা কষে গিয়ে তেলটা উপরে উঠে এসেছে। এই পর্যায়ে মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটাকে নেড়ে মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 5 মিনিটের জন্য। কোনো প্রকার এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন নেই। মাংস থেকেই কিছুটা পানি বেরিয়ে আসবে আর এটা দিয়েই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। টোটাল 10 থেকে 15 মিনিট আমি এই মাংসটাকে রান্না করে নিব আর 2-1 বার ঢাকনা খুলে নেড়ে নিব। মাংসটা ভালোভাবে কষে গিয়েছে। এ পর্যায়ে 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। আবারও একটু নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। মাংসটা একদম পারফেক্টলি কুক হয়ে গেছে। মশলা থেকে মাংসটাকে আলাদা করে তুলে নিচ্ছি। এই মশলার মাঝে আমি চালটা দিয়ে দিচ্ছি, সাথে ভিজিয়ে রাখা ডালটাও দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে 5-7 মিনিট সময় নিয়ে চাল আর ডালটাকে এই মাংসের সাথে অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে। 4 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নিলাম। 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। মাংসটা কষানোর সময়ও আমি লবণ ব্যবহার করেছিলাম, তাই লবণটা আপনারা একটু সাবধানে ব্যবহার করবেন। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া যাবে না। মিডিয়াম আঁচে রান্না করতে হবে পানিটা চালের গায়ে গায়ে আসা পর্যন্ত। 4-5টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম, এতে করে খিচুড়ির মাঝে সুন্দর একটা ফ্লেভার আসবে। দেখুন পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে। এ পর্যায়ে রান্না করে রাখা মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার আঁচটা কমিয়ে অপেক্ষা করছি 8 থেকে 10 মিনিটের জন্য। এই সময়ের মাঝে ঢাকনাটাকে আর খোলা যাবে না। প্রায় 10 মিনিট পর ঢাকনাটা খুলে আলতোভাবে নেড়ে নিচ্ছি। 1 চা চামচ পরিমাণ ঘি ছড়িয়ে দিচ্ছি আর কিছুটা ধনেপাতা কুচি। এই দুটোই অপশনাল, তবে এটা ব্যবহার করার ফলে খুবই সুন্দর স্মেল আসবে। আমি একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। গরম গরম পরিবেশন করুন দারুণ মজার চিকেন ভুনা খিচুড়ি। আমি যেভাবে ভিডিওতে রান্না করেছি বাড়িতে একবারের জন্য হলেও ট্রাই করে দেখবেন, আপনাদের অনেক ভালো লাগবে। আমার চ্যানেলে আরও অনেক মজার মজার রান্নার রেসিপি আছে, চাইলে সেগুলোও দেখে নিতে পারেন। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে বেলে একটা ক্লিক করে নিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।